আমি সবসময় যেটাকে মনে করি যে এটা আমাদের একেবারে বুকে একটা ভেতরের হৃদয়ের একটা সময়। আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করি, সংগ্রাম করেছি অতীতেও, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে সঙ্গে নিয়ে দীর্ঘকাল এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া বা গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, এই আন্দোলনে আমরা যারা ছিলাম তারা সবাই একসময় জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছি, কাজ করেছি। এবং সেই সময় আপনাদের সাংবাদিক ভাইদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি, সেজন্য আপনাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই জুলাই মাসে স্মরণ করছি আমাদের সেই সমস্ত সন্তানদের যারা তাদের বুকে তাদের রক্ত ঢেলে দিয়েছে, আমাদের সেই সমস্ত সন্তানদের যারা আহত হয়েছে, দৃষ্টি হারিয়েছে, পঙ্গু হয়ে গেছে, এবং একই সঙ্গে দীর্ঘ 17-18 বছর ধরে এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন সেই সব সকল শহীদদের। বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল। বিএনপির সংগ্রাম বরাবর ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং সেই লক্ষ্যে বিএনপি কাজ করেছে। এবং জানেন যে 17-18 বছরে প্রায় 60 লক্ষ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। 1,35,000 মামলা রয়েছে মিথ্যা মামলা। এই বিএনপি নেতা কর্মী এমপি সহ ইলিয়াস আলী, আপনার নাম শুনেছেন সবাই, জানেন প্রায় 1700 নেতা কর্মী গুম করা হয়েছে, 20,000-এর বেশি নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখ পর্যন্ত বন্দী অবস্থায় ছিলেন। আজকে প্রধানমন্ত্রী আমাদের নেতা তারেক রহমান, তিনি প্রায় 18 বছর নির্বাসিত হয়ে বিদেশে ছিলেন। এই বিষয়গুলো আপনাদের আমরা সবসময় মনে করতে চাই। তাহলে মনে করলে আমাদের আন্দোলনটা যে কারণে ছিল, যে লক্ষ্যে ছিল, যেখানে আমরা পৌঁছতে চাই, সেগুলো আমরা আরো ভালো করে চিন্তা করতে পারবো। একটা দীর্ঘ সংগ্রাম, জুলাই, যেটা কিছুক্ষণ আগে কবি হাসনাত, আমাদের কবি শিকদার সাহেব বলেছেন, যেটা কেউ আপনার অগ্নুৎপাতের মতো জুলাই মাসে সেটা উৎপাত হয়েছে। আমরা একটা সুযোগ পেয়েছি, ফ্যাসিস্ট চলে গেছে, সুযোগ পেয়েছি একটা থেকে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার। ইন্টারিম গভর্নমেন্ট আমরাই দিয়েছি, অন্য কেউ দেয়নি। তো সেই ইন্টারিম গভর্নমেন্টের চেষ্টা করেছে তারা তাদের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এই দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবার, এবং একই সঙ্গে যে পরিবর্তন রাষ্ট্র মেরামতের জন্য, আপনার সংবিধান পরিবর্তনের জন্য, তার জন্য যে জুলাই সনদ যেটা আপনার ঘোষণা করা হয়েছে, সেই সনদ তৈরি করা সম্ভব হয়েছে। একটা ধারণা আছে যে জুলাই বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরি ভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই, কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে। আপনি চিন্তা করেন, এক দলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছে কিন্তু দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে, তত্ত্বাবধায়ক সরকার আপনার এখানে সংবিধানে সন্নিবেশিত করেছে বিএনপি। সুতরাং যতগুলো আপনার মৌলিক কাজ, এই পরিবর্তনের সংস্কার করার যে কাজ, সে কাজগুলো বিএনপি করেছে। তার জন্য রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে নিয়ে আসা, আপনার মুক্ত বাজার অর্থনীতিতে যাওয়া, প্রাইভেট সেক্টরকে সামনে নিয়ে আসা, এই কাজগুলো কিন্তু সবই আপনার বিএনপি করেছে। সুতরাং বিএনপি যে এখানে এক বছর বলেছেন, এখানে বিএনপির টাস্কটা হচ্ছে এমন যে ধ্বংস হয়ে যাবে, ওখান থেকে বিএনপিকে আবার গড়ে তুলতে হবে। তাই করেছে বিএনপি। যতবার ধ্বংস হয়েছে, রাষ্ট্র ধ্বংস হয়েছে, রাজনীতি ধ্বংস হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, বিএনপি সেখান থেকে আবার তুলে ধরেছে। আজকেও কিন্তু একইভাবে প্রেক্ষাপটটা আপনি চিন্তা করেন,
একটা 17-18 বছরের একটা ফ্যাসিস্ট শাসন, তারপরে একটা প্রায় 2 বছরের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসন। সেখান থেকে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার গঠন করেছে। এমন না যে একটা জোর করে করে ক্ষমতা দখল করেছে, একটা পুরোপুরি একটা নির্বাচনের মধ্য দিয়ে এসছে। এবং যে জুলাই সনদের কথা বলা হচ্ছে আমরা সবাই জানি, একটু দয়া করে সবাই করে খুলে দেখবেন যে প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তারা তাদের ইশতেহারে যেটা ছিল সে অনুযায়ী তারা কাজ করবে। আপনি এখন জানেন, খুলে দেখেন। তো সেই জায়গাগুলোকে ভুল বোঝানো হচ্ছে কেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, বিএনপি সরে যাচ্ছে, বিএনপি দূরে চলে যাচ্ছে। প্রবলেমটা তো অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে গণভোট, যেটা কথা বারবার বলা হচ্ছে, সেই গণভোটে যে 4টে কোশ্চেন ছিল, সেই 4টে কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তাদের কারোর সঙ্গে পরামর্শ না করে, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার যাচ্ছিল, তাদের সঙ্গে পরামর্শ না করে তারা এটা চাপিয়ে দিয়েছে। এই যে বিষয়টা, এটা আমি, আপনার মনে আছে, আপনাদের মনে থাকবে, আমি তখনই স্টেটমেন্ট দিয়েছিলাম, এটা একটা জাতির সঙ্গে প্রচারণা করা হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে ভুলে যাচ্ছি, আমরা কখনোই সেটা মেনে নিইনি। আমরা বারবার বলেছি যে আমরা এইখানে একমত নই। ওইভাবেই তো ইলেকশনটা হয়েছে, সেইভাবেই তো ম্যানিফেস্টো দিয়েছি আমরা, সেইভাবেই তো জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, দিয়ে আমরা সরকারে এসেছি। এখন আমরা যখন সরকারে এসে আমরা কিন্তু চেষ্টা করছি জুলাইয়ের ঘোষণার প্রতিটি অংশ অক্ষর আমরা যেভাবে স্বাক্ষর করেছি আমরা সেটা পালন করতে চাই, এবং শুরু করেছি কাজ। আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়েছে। ইতিমধ্যে পার্লামেন্টে একটা কমিটি গঠন করা হয়েছে, আপনার জুলাই সংবিধান অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট কমিটি, অর্থাৎ সংশোধনী কমিটি করা হয়েছে। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে। অলরাইট, আপনার আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একবার না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। এটা এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেবো না, এটা বাজে কথা বলতেন আপনার আমাদের হাসিনা। বিরোধী দল যখন আপনার গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবো না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আমরা তাদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল, এবং আমরা মনে করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন, এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। দুর্ভাগ্য আমাদের, আমরা সে আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করার বা জনমত তৈরি করার চেষ্টা করছি। এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা আপনার অত্যন্ত জরুরি বিষয়। আমরা অবশ্যই নিন্দা জানাই যে সমস্ত জায়গাগুলোতে আপনার দু একটা ঘটনা ঘটেছে, এটা নিন্দনীয়, এবং এটা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা মনে করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এতদিনকার 15-16-18 বছরের একটা জঞ্জাল, সেই জঞ্জাল থেকে বেরিয়ে এসে কাজ শুরু করেছেন একজন ব্যক্তি যিনি নিজে নির্বাচিত ছিলেন 18 বছর। 18 বছর পরে ফিরে এসে কিন্তু তিনি দেখেন প্রত্যেকটা জিনিস একটু পজিটিভ জিনিস দিয়ে শুরু করেছেন। তিনি বলেছেন, নেমে এসে কিন্তু তিনি সেই প্রথম যে তার জনসভা বা লোকজন গিয়েছিল, সেখানে কিন্তু তিনি কোনো দলের কথা বলেননি। তিনি তখন কিন্তু বলছেন রাষ্ট্র গঠন করবার কথা। আই হ্যাভ এ প্ল্যান, পরিকল্পনা আছে, আমি পরিকল্পনা নিয়ে এসেছি, আমরা আপনাদের সে কাজ করে সেটাই তিনি শুরু করেছেন। ইতিমধ্যে যে সমস্ত কমিটমেন্ট তিনি করেছিলেন আপনার জনগণের কাছে, সেই কমিটমেন্ট যদি কাজ শুরু করেছেন, এটা অত্যন্ত ইতিবাচক কাজ, সাধারণ মানুষের কাছে চলে যাওয়ার কাজ, তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার ধর্মীয় উপাসনালয়ের যারা আপনার আছেন, মুয়াজ্জিম, ইমাম, পাদ্রী, পুরোহিত, তাদেরকে ভাতা দেওয়া,
খেলাধুলার বিষয়ে ছেলেদেরকে আকৃষ্ট করা, শিক্ষার্থীদের আকৃষ্ট করা, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আবার ছড়িয়ে দেওয়া, এই বিষয়গুলোতে অত্যন্ত পজিটিভ কাজ। ভালো কর্মসূচি, কৃষকদের তিনি ঋণ মুকুব করে দিয়েছেন, 10,000 টাকা মতো কৃষি ঋণ মুকুব করে দিয়েছেন প্রথম দিয়ে ফার্স্ট ক্যাবিনেট মিটিং এ। প্রতিটা মুহূর্তে কাজ করছেন, দিনের 24 ঘন্টার মধ্যে বোধ হয় 18 ঘন্টায় তিনি কাজ করেন। এই মানুষটাকে তো আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি এখন শুধুমাত্র নেগেটিভ কথা বলে তাকে আরো পেছনে ফেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু গণতন্ত্রকে আমরা সেভাবে পজিটিভ রূপ দিতে সক্ষম হবো না। একটা ব্যাপার তো আপনারা সবাই মানবেন যে আজকে মিডিয়ার উপরে কোনো হস্তক্ষেপ নাই সরকারের, আছে কি? নাই। তাহলে এটা তো একটা পজিটিভ জিনিস। আপনার কোথায় কি নিয়োগ হলো না হলো এটা সেখানে আপনাদের সাংবাদিক রাজনীতি জড়িত। সাংবাদিক করে আপনারাই আপনার আরেকজনকে সরিয়ে দিচ্ছেন, এই বিষয়গুলো তো সত্য কথা। সুতরাং এককভাবে ওইভাবে যদি আপনার বলা যায় তাহলে কিন্তু সঠিক হবে না কথাটা। অন্যদিকে আপনার আজকে মিডিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত? মিডিয়াটা আপনার বিজনেস হাউস দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের বারুক কামাল সাহেব এইখানে কাজ করছেন, হয়তো সেইখানে নাই মিডিয়াগুলিতে আমরা তাদের হাউস দ্বারা নিয়ন্ত্রিত, বিজনেস হাউস দ্বারা নিয়ন্ত্রিত। সেইখানে তো আমাদের ভেতরে ঢোকার কোনো একটা সুযোগ নাই। আমরা অবশ্যই সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো যেন সঠিকভাবে আপনার লক্ষ্যগুলো দেওয়া হয় এবং সেখানে যেন বেশিরভাগ দেখি সেটা অবশ্যই আমরা সেটা দেখবো এবং মন্ত্রীর টাকা সেটাকে আমরা সমাধান করে দেবো। আপনাদের যে বিষয়গুলো আজকে এসছে আমরা অবশ্যই প্রধানমন্ত্রী আপনাদের কাছে শুনলাম, সেগুলো আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। আরেকটা বিষয় এগুলো বলেছেন সাংবাদিকদের যে আপনার তাদের কর্মসংস্থান যেন পুনর্বাসনের জন্য এই বিষয়টা আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে এই ব্যবস্থা নেব। আমাদের যারা আপনার এই জুলাই ফ্যাসিবাদ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো, তাদের সন্তানদের এবং এই বিষয়গুলো যেন আপনার অবশ্যই রাষ্ট্র যেন দেখভাল করে সে ব্যবস্থা আমরা অবশ্যই এই দিকে আমরা নজর দেব। একটা কথা বলতে চাই শেষ মুহূর্তে শেষ করতে চাই, দেশটা আমাদের, এখানে আমরা স্বার্থ যদি শুধু মারামারি কাটাকাটি যুদ্ধ করতে থাকি তাহলে এটা কোনোদিনই সামনে যাবে না। আপনি চিন্তা করে দেখেন চীন, আমরা আপনার হলো 47 আপনার ভালো ভালো, তাই না? চীন ওই সময় আপনার স্বাধীন হয়ে যাচ্ছে। আজকে চীন কোথায় চলে গেছে আর আমরা কোথায় পড়ে আছি? এর কারণ হচ্ছে আমাদের এত বেশি দ্বিধাবিভক্ত, আমরা এত বেশি আমরা আপনার নিজেদের মধ্যে সরকার তৈরি করি যে কখনো একমত একটা মনোনৈতিক একটা বিষয় হিসেবে কিন্তু আমরা দাঁড়াতে পারছি না। কারণে আজকে সমস্যা তৈরি হচ্ছে। আমি মনে করি যেগুলো আমাদের সকলেরই চিন্তা করা উচিত। আমরা রাজনীতি করি, স্টেক আমাদের সবচেয়ে বেশি। আপনাদের সাংবাদিকদের বলেন, বলেন, তাদের সবচেয়ে আমরাও মরি, আমরাও জেলে যাই, আমাদের যে কোনো ক্ষেত্রে সরকারি আসি, তখন আবার আমাদেরকে চিন্তা করতে হয় যে পরে কি হবে। এই ভাবতে আমরা করে কিন্তু আমরা কাজ করতে এগিয়ে যাই। পৃথিবীটা তো বদলে গেছে এখন, পৃথিবী আগে পৃথিবী একটা বৃহৎ শক্তি আরেকটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যায়। আরেকটা শক্তি যারা আরেকদিকে সম্মানে আপনার আক্রমণ করছে এবং আপনার সমস্ত আপনার ধ্বংস করে দিচ্ছে। পৃথিবীতে কিছু বলছে তো ওই পৃথিবী বলা আছে এখন, তাই সেই জন্য আমাদেরকে সব কিছুকে মাথায় নিয়ে করে আমাদেরকে এগোতে হবে। আমরা জানি যে বাংলাদেশের অনেক সমস্যা আছে, আপনাদের সাংবাদিক এই মিডিয়াতে বহুত সমস্যা আছে, বেকারত্ব আছে, তার মধ্যেও কিন্তু আমাদেরকে একটু সহনশীল পর্যায়ে গিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি সহনশীল না থাকি তাহলে আপনার আবার এই বিভেদ আরো বাড়বে, কনফিডেন্স বাড়বে, সেটা আরো ক্ষতিকর অবস্থায় নিয়ে যাবে। তাই আমি অনুরোধ করবো যে আপনারা পজিটিভলি ইতিবাচক ভাবে দেখুন সব জিনিসগুলোকে এবং সরকারকে সময় দেন, সুযোগ দেন যাতে সরকার সেই কাজগুলো করতে পারে। মাত্র 5 মাস কয়েকদিন হয়েছে, এর মধ্যেই যদি সবকিছু আমরা সঠিক চাই এটা সম্ভব না, তাই না? তার মধ্যে আমি আপনারা দেখেন যে মোটামুটি কাজগুলো এগোচ্ছে। আমি অনুরোধ করবো যে আসুন আমরা পজিটিভলি দেখে আমরা কাজ করি আর সরকারকে
সময় দিয়ে এই কাজগুলো করা ঠিক মতো, এগুলো আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সাংবাদিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং সবশেষে আবার এই জুলাই যোদ্ধা যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা, আর যারা বেঁচে আছেন তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার পরিবহন ও শহরের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম।